নমস্কার। আপনারা যারা করলার চাষ করেন আপনারা ভালো ভ্যারাইটির খোঁজ রাখেন যাতে সারা বছরই চাষ করা যায়। তো আজকে এমন একটা ভ্যারাইটির সন্ধান দেবো যেটা আপনারা সারা বছর যে কোনো সময় আপনারা চাষ করতে পারবেন। গাছ তাড়াতাড়ি নষ্ট হবে না, ঠিক আছে? পাশাপাশি কি হবে, ফলনের পরিমাণও দুর্দান্ত। আর হচ্ছে কি, পাতাতে লিফ কার্লের যে ব্যাপারটা, পাতা কুঁকড়ার যে ব্যাপারটা, সেই পাতা কুঁকড়ার সমস্যাও কিন্তু নেই বললেই চলে। এইরকম ভ্যারাইটির একটা সন্ধান দেবো এবং এটা অলরেডি আমি চাষ করেছি, চাষ করে এর পারফরমেন্স দেখছি। এবং এটা 10ই আগস্ট 2024 সালের 10ই আগস্ট আমি দানাটা মাটিতে বসিয়েছিলাম এবং তারপরে সম্ভবত আপনারা এই গাছটারই একটা ভিডিও মানে দেখে থাকবেন এবং এরপরে আমি আরেকটা নেক্সট আপডেট আরো দিচ্ছি আর কি, ঠিক আছে? তো এই ভ্যারাইটিটার যেটা নাম ছিল সেটা হচ্ছে, আমাকে বিএসএফ নুনহেমস কোম্পানির থেকে স্যাম্পেল দেওয়া হয়েছিল। তখন এটা মানে আর কি কোডে ছিল যে এই যে ভ্যারাইটিটা সেটা ছিল নান আপনার 00153, ঠিক আছে? এই ভ্যারাইটিটা ছিল। এখন বর্তমানে এই ভ্যারাইটিটা কিন্তু মার্কেটে লঞ্চ করে গেছে এবং কি নামে এটা এসেছে সেটা আমি পরে বলছি। আপনারা তার আগে করলাটা এক ঝলক একবার দেখে নিন। তো এই করলার ফলনের ব্যাপারে বলি, ফলন তো পেয়েই চলেছি, ঠিক আছে? মোটামুটি ধরুন ওই লাগানোর 35-40 দিন পর থেকেই ফলন আসতে শুরু করেছে এবং প্রতিদিন হারভেস্ট চলছে, মানে বাড়িতে খাওয়া চলছে, আত্মীয় পরিস্বজনকে দেওয়ার কাজ চলছে, প্রতিবেশী পাড়া প্রতিবেশীদেরকেও কিন্তু দেওয়ার কাজ সমানে চলছে। আর কখনো কখনো যখন বেশি পরিমাণে ফলটা চলে আসে সেই সময় বাধ্য হই তুলে দিতে একসাথে বেশি পরিমাণে, না হলে পরবর্তী যে ছোট ছোট ফলগুলো আছে সেগুলো তো আর মানে ঠিকঠাক ভাবে বেড়ে উঠতে পারবে না। তো অলরেডি এইরকম বেশি বেশি ফল বেশ কয়েকবারেই হারভেস্ট করেছি। তার হয়তো একটা দুটো ভিডিও আছে, সেই ক্লিপগুলো যদি থাকে তাহলে আমি এই ভিডিওতেই দেওয়ার চেষ্টা করব। এবং আজকে অনেকগুলোই ফল রেডি হয়ে আছে করলা, কালকে সকালবেলাতে এগুলো হারভেস্ট করব, ঠিক আছে? আজকে এই সন্ধ্যের দিকে ভিডিওটা করছি, একটু হয়তো অন্ধকার অন্ধকার আপনাদেরকে লাগতে পারে কারণ এই জায়গাটা এমনিতে একটা ছায়াযুক্ত জায়গা, ঠিক আছে? তো প্রথমে আপনাদেরকে করলার সাইজটা দেখাই, ঠিক আছে? এই দেখুন সাইজ, আমার হাতে দেখুন এই পুরো চেটোটা ভরে যাচ্ছে, ঠিক আছে? কাঁটাগুলো দেখুন এবং কাঁটাগুলো যথেষ্টই শক্ত আছে, ঠিক আছে? কাঁটা কিন্তু যথেষ্টই শক্ত আছে। এইদিকে দেখুন এগুলো একটু মোটামুটি ছোট সাইজের ফল আছে। এই দেখুন এখানেও ফল লেগে আছে, ঠিক আছে? আর এই দেখুন ভেতরেও কিন্তু ছোট্ট ছোট্ট ফল আছে। এই দেখুন, জানি না এই অন্ধকারে আপনাদেরকে কতটা কি দেখাতে পারছি। এই দেখুন ছোট্ট ছোট্ট ফল আছে। আবার এই সাইডটাকে যদি আপনারা চলে যান, এই দেখুন একেবারে, এই দেখুন একেবারে ছোট সাইজের ফল আসছে। এই দেখুন এখানে তার থেকে আর একটু বড় আছে। এই যদি ভেতরে দেখেন, এই দেখুন ভেতরেও দেখুন সাইজ দেখুন করলার, ঠিক আছে? আর এখানে অসংখ্য ছোট ছোট ফল আছে। এই দেখুন এখানেও ছোট ফল আছে, ঠিক আছে? এইদিকে সামনের দিকে যদি দেখেন, এই দেখুন এখানেও আছে, এইখানেও আছে করলা, আবার এইখানে ছোট্ট ছোট্ট ফল আছে। আর আপনারা যদি সামনের দিকে এগিয়ে যান তখনও কিন্তু আরো ছোট ছোট ফল আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? ডোগার দিকেও ফল আছে নতুন নতুন। এই যে এইদিকের ডোগায় দেখুন, এইদিকে ডোগার দিকেও দেখুন ফল আসছে। এই দেখুন এখানে ফল আছে, এইখানে ফল আছে। একদম যে গিটে গিটে ফল আছে তা নয়, ঠিক আছে? গিটে গিটে ফল আছে যে তা নয়, ঠিক আছে? তবে গাছ যত পুরনো হবে, আপনারা প্রত্যেকেই জানেন, এই দেখুন এখানেও ফল আসছে। গাছ যত পুরনো হবে, আপনারা যারা করলার চাষ করেন তত দেখবেন যে ফলনের পরিমাণ বাড়বে, ঠিক আছে? আরো এই সাইডে যদি দেখেন, এই দেখুন এখানেও কিন্তু ফল লেগে লেগে আছে। এই এই যে দেখুন ভেতরে ভেতরে, ঠিক আছে? আবার এই দিকটাতে আসুন, এই দেখুন ফলের সাইজ দেখুন, ঠিক আছে? এইখানেও দেখুন ছোট ফল হয়ে আছে। এই দেখুন এখানেও ছোট ফল হয়ে আছে। আর এই দেখুন ভেতরে ভেতরে, আমি তো আর ওই রকম ভাবে মাচা তৈরি করতে পারিনি। এই দেখুন ভেতরে ভেতরে অসংখ্য ফল আছে।
জানি না কতটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে, অসংখ্য ফল আছে। এই দেখুন নিচের দিকে, এখানে যদি দেখেন এইখানে দেখুন ছোট ফল, এই দেখুন তার থেকে তুলনামূলক একটু বড় ফল, আর এই দেখুন এইখানে ফল, আবার এইখানেও ফল, এই দেখুন দেখতে পাচ্ছেন। এবং পাতা দেখুন, এই দেখুন এইদিকেও চলে আসছে, এই দেখুন ভেতরে ভেতরে বেশ বড় বড় সাইজের করলা হয়ে আছে, এই দেখুন ছোট ফলও আছে, এইগুলোতে এই দেখুন লুকিয়ে লুকিয়ে আছে। হ্যাঁ, উপরের দিকে এই যে এখানে ছোট ছোট ফল, অসংখ্য ফল আসছে আর কি। এবং গাছের আপনাদেরকে চেহারা দেখাচ্ছি, গাছের চেহারার মধ্যে দেখুন সেরকম কোনো কোঁকড়ানো ভাব, কোনো সমস্যা এখনো অবধি দেখা যায়নি। এই দেখুন ভেতরে ভেতরে ফল প্রচুর হয়ে আছে, এই দেখুন ভেতরে দেখতে পাচ্ছেন ফলগুলো, ঠিক আছে। এই দেখুন এখানে, এই দেখুন কিছু ফল এখানে বেঁকেও যাচ্ছে, ঠিক আছে। অত তো যত্ন পরিচর্যা, মানে আপনারা যারা বাণিজ্যিক ভাবে চাষ করেন, আপনারা যে যত্ন পরিচর্যাটা করেন, আমি তার থেকে মানে তার কি বলবো, হয়তো 10% থেকে 20% পরিচর্যা করেছি, ঠিক আছে। এইভাবে আপনারা দেখে দেখে আসুন। পাতা হলুদ হওয়ার সমস্যা সেরকম নেই, আমি সেরকম যে পুরো স্প্রে করেছি তা নয়, ঠিক আছে, যে পুরো যত্ন পরিচর্যা করে করে রেখেছি এমন ব্যাপারটা নয়। আর এই দেখুন ডগা খুব দারুণ ছুটছে, ঠিক আছে। এবং এর আগের ভিডিওতে আপনারা গাছের চেহারাটা দেখেছেন, তারপরে আজকে দেখুন কতটা পরিবর্তন এসেছে। আমি রাসায়নিক জৈব দুই ধরনেরই খাবার ব্যবহার করছি, ঠিক আছে। সরিষার খোল ব্যবহার করছি, এই দেখুন ভেতরে 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 আছে, এরকম পুরোটাই পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে যে কিরকম ফলন আছে, যে একটু জায়গা দেখাচ্ছি তা নয়। এই দেখুন ভেতরে দেখতে পাচ্ছেন ফলগুলো, এই দেখুন এই দিকটাতে দেখুন, এই দেখুন ঝুলে ঝুলে আছে, এইদিকে দেখুন, এইদিকে দেখুন সব ঝুলে ঝুলে আছে, এই দেখুন পাতা সরালেই দেখতে পাবেন, ঠিক আছে। আর এইদিকে বেশ তো ঝোপালো হয়ে গেছে, এবং এখানেও দেখুন প্রচুর ফল লুকিয়ে লুকিয়ে আছে, এই দেখুন দেখতে পাচ্ছেন অনেক ফল, প্রচুর ফল হলুদ হয়েও ঝরে পড়ে যাচ্ছে। আমি সেরকম খাবার যে খুব ভালো খাবার ব্যবস্থাপনা করছি তাও না, ঠিক আছে। এখনো পর্যন্ত আমি যেটা দেখেছি আর কি, এই দেখুন ফল পুরো পুরো গাছ জুড়েই কিন্তু দারুণ দারুণ ফল রয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন ভেতরে ভেতরে আছে, এই দেখুন ভেতরে ভেতরে আছে, এই দেখুন সাইজ দেখুন, কাঁটা দেখুন, এই দেখুন সাইজ দেখুন, ঠিক আছে। এখানে সেচ দেওয়া হয়েছে, তার জন্য জল রয়েছে। গাছের দেখুন এরকম ভাবে, যদি লিফ কার্লের ব্যাপার বলেন, এই দেখুন এই একটু জায়গাতে হালকা হালকা এই 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 জাস্ট এই জায়গাটার থেকে এই 1 2 3 4 5 6 ছয়খানা পাতা একটু হালকা হালকা কার্ল এখানে একটা পাতাতে লক্ষ্য করতে পারছি। বাদ বাকি আপনারা কোথাও দেখুন, এই দেখুন লতাও বেশ মোটা সোটা আছে, এবং এরপরে দেখুন কি পরিমাণে ছোট্ট ছোট্ট ফল আসছে। দেখুন দেখুন এই গিঁটে ফল আছে, দেখতে পেলেন, এই দেখুন তার পরের গিঁটেও ফল আছে, এই দেখুন তারপরে এদিকে এগিয়ে যান, ঠিক আছে। এই দিকেও সামনের দিকে, না সামনের দিকে আর ফল দেখতে পাচ্ছি না, মোটামুটি এই দেখুন এখানে আছে ফল, ঠিক আছে। পরপরে বেশ কয়েকটা ফল এখানে দেখতে পেলাম, হ্যাঁ ভেতরে ভেতরেও ফল আছে। লতা বেশ ভালো রকমই ছুটছে, এবং গাছের গ্লেজ এখনো দেখুন, এবং এখনো যদি একে যত্ন পরিচর্যা করা হয় আরামসে আরামসে আরো 2 থেকে 3 মাস রাখা যাবে গাছটাকে। আমি গাছটাকেও দেখালাম, এই দেখুন এখানেও ভেতরে ভেতরে বেশ ভালো রকম ফল লুকিয়ে লুকিয়ে আছে, এই দেখুন ছোট ছোট ফল, হ্যাঁ এই দেখুন এখানে ছোট ছোট ফল, ঠিক আছে। এই দেখুন এখানে ছোট ফল আছে, দেখা যাচ্ছে তো, এই দেখুন আরো ভেতরে আছে, এই দেখুন আসলে মাচাটা ঠিকঠাক ভাবে তৈরি করতে পারিনি, এই দেখুন ভেতরে ভেতরে কিরকম লুকিয়ে আছে দেখুন, ঠিক আছে। যতটা সম্ভব আর কি দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি। এই দেখুন এখানেও এই যে ঝুলে ঝুলে আছে, এই ভেতরেও ফল রয়েছে। এবং আমি মোটামুটি ধরুন ওই 15খানা দানা লাগিয়েছিলাম,
তার থেকে হয়তো মানে 2-3টে বার হয়নি। এখন সম্ভবত ওই 12টা কি 13টা এইরকম গাছ আছে। ঠিক আছে, এদিকে আসুন। এইখানে একটা গাছের পাতা হলুদ হচ্ছে, এইখানে দেখুন একটা গাছের পাতা হালকা হালকা হলুদ হয়েছে। ম্যাগনেসিয়ামের মানে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো ম্যাগনেসিয়ামের স্প্রে করতে হবে। এইসব কোনো কিছুই তো সেরকম দেওয়া নেই। এই দেখুন এইদিকেও ফল আছে, বেশ ভালো সাইজ, প্রত্যেকটা ফলেরই ভালো সাইজ আছে। এই দেখুন, ওই পাশের গুলো তো আর দেখাতে পাচ্ছি না, ওই পাশেও আছে। ঠিক আছে, এটা একটা পাশ, মাচার একটা পাশে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এইদিকে এইভাবে ঝুলে ঝুলে আছে। এই সামনের দিকেও, এইদিকেও ফল আছে। তাহলে এই 12-13টা গাছে আমি ধরুন মানে বাড়িতে রোজেই তোলা হয়, প্রয়োজন মতো আত্মীয় স্বজনদেরকে দেওয়া হয়, পাড়া প্রতিবেশীদেরকে দেওয়া হয়। তারপরেও মোটামুটি ধরুন 5 কেজি 6 কেজি একবারে হারভেস্ট করেছি। ঠিক আছে, প্রথমে ওই 4-4.5 কেজি একবার হারভেস্ট করলাম, তারপরে একদিন মোটামুটি আপনার 5.5 কেজি মতো হারভেস্ট করেছিলাম। আগামীকালও হারভেস্ট করব সকালবেলা, ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় তো। তখনও আপনারা দেখবেন যে কতটা হারভেস্ট করতে পারছি এখান থেকে। এবং এই দিকটাতে যদি এগিয়ে আসেন একেবারে শেষ প্রান্তটাতে, এই দেখুন এখানেও ফল লেগে লেগে আছে। এই দেখুন লতাও ভালো ছুটছে। ওজনটার আপডেট আপনাদেরকে আগামীকাল দেওয়ার চেষ্টা করব, যে সময় হারভেস্ট করব সেই সময়। এখন আমি স্কেল নিয়ে এসেছি, স্কেল আপনাদেরকে সাইজটা দেখায়, মানে কত সেন্টিমিটার এক একটা, যেগুলো মানে হারভেস্ট করার মতো করলা, সেগুলো আপনার কত সেন্টিমিটার হতে পারে সেটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। যা দেখছি তা 16 সেন্টিমিটার পর্যন্ত। এই দেখুন 16 থেকে একটু কম, মানে 15.5 সেন্টিমিটার, 15 থেকে 16 সেন্টিমিটার আর কি। ঠিক আছে, আরো এইদিকে যেগুলো মানে একেবারে ম্যাচিওর হয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন সামনে থেকে একেবারে আমি যদি ওইখান থেকে ধরি 0 থেকে, এই দেখুন এটা 16 পার করে গেছে। এটা যদি আমি এর লাস্ট অবধি ধরি তাহলে একদম দেখুন 17-র কাছাকাছি পর্যন্ত এসে গেছে। ঠিক আছে, এইখান থেকে ওইখান থেকে 0 যদি আমি ধরি 17 ক্রস করে যাচ্ছে এই শেষ অবধি, ধরুন 18-র কাছাকাছি আসতে খুঁজছে। ঠিক আছে, আরো গোটা কয়েক দেখি। এটা একটু ছোট ফল, ছোট সাইজের ফল। মিডিয়াম সাইজ গুলো মোটামুটি কত সেন্টিমিটার হচ্ছে একটু দেখার চেষ্টা করছি। মিডিয়াম গুলো আপনার 15। এই দেখুন এটা মিডিয়াম সাইজের ফল, মোটামুটি 15 সেন্টিমিটার অবধি আছে। এই দেখুন এই লাস্ট অবধি। ঠিক আছে, আর যেগুলো একটু বড় সাইজের ফল, সেই ফলগুলোর সাইজ হচ্ছে 17। এটা 17 আছে। দর্শক বন্ধুরা, আপনারা যারা সারা বছরে করলার চাষ করেন বা বেশি পরিমাণে বাণিজ্যিক ভাবে করলার চাষ করেন, এই শেপের এই সাইজের যদি করলা আপনাদের পছন্দ থাকে, ঠিক আছে, তাহলে আপনারা এই ভ্যারাইটিটা বেছে নিতে পারেন। এবং এই ভ্যারাইটিটা বাজারে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, এবং বিএসএফ নুনহেমস কোম্পানি এই ভ্যারাইটিটার নাম রেখেছে রোবুস্তা। রোবুস্তা, ঠিক আছে, এই নামে আপনারা বাজারে পেয়ে যাবেন। আমার কোম্পানির সাথে কথা হয়েছে, ওনাদের বেশ ভালো রকম ডিমান্ড রয়েছে এই বীজটার। তো ওনাদের বললেন যে এখনো মোটামুটি আরো 1 মাস মতো সময় লাগবে বীজটা মানে কমার্শিয়ালি বাজারে মানে আর কি ছাড়তে। ঠিক আছে, তো তাহলে আপনারা দেখলেন সমস্ত কিছু, আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরো ইন ফিউচার আপডেট আমি দিতে থাকবো এর। ঠিক আছে, তো আপনাদের যদি এই ভ্যারাইটিটা পছন্দ হয় তাহলে এই ভ্যারাইটিটা আপনারা কিন্তু নিশ্চিন্তে চাষ করতে পারেন। আমি এই ভ্যারাইটিটাতে বেশ সন্তুষ্ট, আমি আপনাদেরকে দেখালাম। আপনারাও প্রথম অল্প জায়গাতে একটু করে দেখতে পারেন যারা আগ্রহী হবেন। তারপরে যদি আপনাদের মনে হয় যে ভ্যারাইটিটা ভালো, তাহলে আপনারা পরবর্তী সময়ে বেশি পরিমাণে চাষ করতে পারেন। নমস্কার, আজকে 13ই নভেম্বর 2024, একেবারে সকাল সকাল জমিতে হাজির হয়েছি এই করলা হারভেস্ট করার জন্য। এবং একজন কৃষক এই আনন্দটা উপভোগ করতে পারেন যারা ভোরবেলায় জমিতে গিয়ে একেবারে টাটকা সবজি তুলে নিয়ে বাজারে যে বিক্রি করতে যান, এই অনুভূতিটা কিন্তু বলে বোঝানোর ব্যাপার না। তো আমার এখানে বিক্রি করার কোনো ব্যাপার নেই,
কিন্তু তাও এই সকাল সকাল এসেছি, মোটামুটি এখন কটা বাজে আপনার ধরুন 5:30 বাজছে। তো এই অনুভূতিটা নেওয়ার জন্যই আসা, যে সকাল সকাল যারা কৃষকরা মাঠে গিয়ে ফসল তুলে তারপরে বাজারে যে নিয়ে যান, সেই অনুভূতিটা নেওয়ার জন্য আসা। তো এরপরে আমি হারভেস্টটা শুরু করছি এবং আপনাদেরকে আপডেটটাও দিতে থাকবো। এই যে এই সাইজের হয়ে গেছে, এগুলোকে কেটে নেব। এই যে এইভাবে কেটে নিচ্ছি, সাইজগুলো দেখুন, ঠিক আছে। দর্শক বন্ধুরা, ঝটপট করলাগুলোকে হারভেস্ট করে নিই, তারপরে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। বন্ধুরা, আজকের মতো হারভেস্টিং একেবারে শেষের দিকে। দর্শক বন্ধুরা, এই যে করলা আপনাদের সামনে, এটা হচ্ছে আজকের হারভেস্টিং, দেখে নিন। এই দেখুন, এইভাবেই বসালাম যাতে ওজনটা আপনাদেরকে দেখানো যায়। এই দেখুন, ওজন হয়ে গেছে। এরপরে গুনে নেব যে কতগুলো আছে করলা, ঠিক আছে। এই 2, 4, 6, 8, 10, 10টা করলে 10টা করলাতে আপনার 1 কেজি 50 গ্রাম। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।